হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়ের অর্থাৎ পদার্থবিদ্যা প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় নম্বর অধ্যায় ভেক্টর, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেই জিনিসগুলো কি তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। দুটো ভেক্টর পি এবং কিউ, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো যখন ভেক্টর দ্বয় যখন পি ক্রস কিউ এটা ইকুয়াল টু পি ডট কিউ, এটা এই অবস্থায় যখন থাকবে, প্রথম যেটা এই অবস্থায় কোণ নির্ণয় করতে হবে। আবার পি প্লাস কিউ এটা ইকুয়াল টু যখন পি মাইনাস কিউ এই অবস্থায় থাকবে, এটা এই ক্ষেত্র পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আবার যদি থাকে পি প্লাস কিউ এটা ইকুয়াল টু আর এবং পি প্লাস কিউ এটা ইকুয়াল টু যদি আর থাকে, তাহলে এই কন্ডিশনের জন্য পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আবার পি প্লাস কিউ এটা ইকুয়াল টু আর এবং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু যখন আর স্কয়ার থাকবে, এক্ষেত্রে নির্ণয় করতে হবে। তো কিভাবে নির্ণয় করতে হয় আমরা একের পর এক দেখি। তো মনে করলাম যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে মনে করি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কি আলফা। মনে করলাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন প্রথম এক নম্বরে যেটা আমরা করব প্রথমটার ক্ষেত্রে, তাহলে এক নম্বরে যে সমাধান কি করব, কি দেওয়া আছে এখানে পি ক্রস কিউ। তাহলে পি ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিলাম, পি ক্রস কিউ এটা ইকুয়াল টু কত দেওয়া আছে পি ডট কিউ। এটা তাহলে এটা কি করব, ক্রস গুণনের সূত্র, এটা হবে কি ডট গুণনের সূত্র। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো পি কিউ সাইন আলফা, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো পি কিউ কস আলফা। এখন দেখো এখানে পি কিউ আছে, এখানে পি কিউ আছে, উভয় দিক থেকে আমরা পি কিউকে আমরা ওমিট করে দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি, অথবা পি কিউকে আমি এখানে নিয়ে এসে কি করতে পারি লিখে দিতে পারি, কিংবা আমি এই টোটাল এই অংশটা এপারে নিয়ে চলে আসতে পারি। তাহলে এটা ইকুয়াল টু কত লিখবো পি কিউ সাইন আলফা, আর নিচে হয়েছে কত পি কিউ কস আলফা। এটা ইকুয়াল টু কত থাকবে, টোটাল এই অংশটা এপারে নিয়ে এসে ভাগ করে দিই, তাহলে কত থাকলো এখানে 1 থাকলো। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো পি কিউ, উপরে পি কিউ নিচে পি কিউ বাদ চলে যাবে, থাকবে কত তাহলে সাইন আলফা বাই কস আলফা। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা টেন আলফা ইকুয়াল টু কত 1। এখন আমরা বের করবো কি আলফার মান, তাহলে আলফা এটা ইকুয়াল টু কত লিখতে পারবো টেন ইনভার্স 1। এখন টেন ইনভার্স 1 এটা ইকুয়াল টু কত পাই বাই 4। হ্যাঁ, তাহলে আলফা ইকুয়াল টু এটা পাই বাই 4, এটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, পাই ইকুয়াল টু কত 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারবো আলফা এটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যখন পি আর কিউ পি ক্রস কিউ এটা ইকুয়াল টু পি ডট কিউ, তখনকার আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন আমরা দেখবো 2 নম্বরের ক্ষেত্রে পি প্লাস কিউ এটা ইকুয়াল টু পি মাইনাস কিউ, এই অবস্থায় যখন থাকবে তখন এদের মধ্যবর্তী কোণ কত হবে সেটা এখন আমরা আলোচনা করব। 2 নম্বর কত আছে পি প্লাস কিউ এটা ইকুয়াল টু কত পি মাইনাস কিউ। এটা দ্বারা কি নির্দেশ করতেছে, মান নির্দেশ করতেছে। এই দুটা ভেক্টরে এখানে যোগফলের মান এবং বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে পরে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে সেটা। তাহলে মান যেহেতু প্রকাশ করছে, তাহলে এটার মান কত হবে, এটার মান যেটা হবে সেটা হচ্ছে কত উভয় দিকে আমরা কি করব স্কোয়ার করে দিই। তাহলে পি প্লাস কিউ এটার উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো পি মাইনাস কিউ এটার উপরে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখো এটা ইকুয়াল টু কত পি স্কোয়ার প্লাস কত 2p ডট কিউ প্লাস হচ্ছে কত কিউর উপরে স্কোয়ার। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এখানে দেখো পি আর পি এর উপরে যখন পি ভেক্টরের উপরে যখন স্কোয়ার দিব, তখন দুটো ভেক্টর গুণ, অর্থাৎ এই পি ইন্টু পি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি স্কোয়ার
অর্থাৎ ভেক্টরের উপরে স্কোয়ার দেওয়া যায় না, অর্থাৎ মানের উপরে যখন দুটো ভেক্টর একই যত দুটো ভেক্টর যখন ডট গুণন করবো বা গুণ করবো তখন সেটা হবে পি স্কোয়ার হয়ে যাবে। যার জন্য আমি এই ভেক্টর চিহ্ন এখানে ব্যবহার করিনি, এখানে ব্যবহার করিনি, কিন্তু আমি এখানে ভেক্টর চিহ্ন ব্যবহার করেছি। আবার এটা কি হবে, এখানে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো এখানে পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, তাহলে উভয় দিক থেকে সব জিনিসগুলো বাদ দিয়ে দিতে পারি। তাহলে এটা আমরা লিখতে পারি কি 2p কিউ, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো মাইনাস 2p কিউ, এটা লিখতে পারি। এখন এই অংশটা এপারে নিয়ে চলে আসলে কি এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 2p কিউ প্লাস হচ্ছে 2p কিউ, এটা ইকুয়াল টু কত 0, এটা যোগ করলে কত হবে 4p ডট কিউ, এটা ইকুয়াল টু কত 0। এখন দেখো এই 4টা এপারে নিয়ে আসলে 0 হয়ে যাবে, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমি, তাহলে p ডট কিউ এটা ইকুয়াল টু হয়েছে 0। আবার p ডট কিউ এটা ইকুয়াল টু কত, তাহলে আমি সামনে উপর দিকে লিখতেছি, নিচে না লিখে আমি উপরে এখনকার লিখতেছি। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো p কিউ কস আলফা, এটা ইকুয়াল টু কত 0, বা এখান থেকে কি করতে পারবো পি কিউটাকে এপারে নিয়ে চলে আসবো, তাহলে আমরা কস আলফা এটা ইকুয়াল টু কত 0 বাই পি কিউ, এটা ইকুয়াল টু কত 0 হয়ে যাবে। এখান থেকে কি আলফা বের করবো, তাহলে আলফা এটা ইকুয়াল টু কত লিখতে পারবো কস ইনভার্স 0, কস ইনভার্স 0 কত ডিগ্রি ইকুয়াল টু কস ইনভার্স 0 মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা ইকুয়াল টু লিখতে পারবো আলফা, এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 90 ডিগ্রি। তাহলে যখন দুটা ভেক্টর p প্লাস কিউ এটা ইকুয়াল টু p মাইনাস কিউ হবে, তখন আমরা লিখতে পারবো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটো পরস্পর লম্ব অবস্থায় থাকবে। এখানে কি থাকবে ভেক্টর দুটো পরস্পর, এটা যদি p হয় তাহলে এটা কি হবে, এটা হবে কিউ হবে। যদি এই ঘটনা ঘটে তাহলে পরে যোগফল এবং বিয়োগফলের মানদ্বয় পরস্পর সমান হবে। এখন আমরা যেটা দেখবো 3 নম্বর, p প্লাস কিউ, p ভেক্টর প্লাস কিউ ভেক্টর এটা ইকুয়াল টু যদি r ভেক্টর হয় এবং p প্লাস কিউ এটা ইকুয়াল টু যদি r হয়, তাহলে পরে এই p এবং q এর মধ্যবর্তী কোণ কত সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে কত 3 নম্বর এটা আমাদের দেখো p প্লাস কিউ ইকুয়াল টু r। এখন আমরা যদি এইটাকে যদি ডবল যদি গুণ করি তাহলে কি ঘটনা ঘটে, তাহলে আমরা যদি লেখা থাকে এখানে যে p প্লাস কিউ এটা ইকুয়াল টু কত r, আমরা লিখতে পারি না যে r ডট r এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, তাহলে p প্লাস কিউ ইনটু কত হবে ডট চিহ্ন এখানে দিয়েছি, এখানেও ডট চিহ্ন দিব, এটা ইকুয়াল টু কত p প্লাস কিউ, এটা ইকুয়াল টু কত, দুটো একই ধরনের জিনিস যদি ভেক্টর রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে পরে এটা ইকুয়াল টু r স্কোয়ার হয়ে যাবে, এটা ইকুয়াল টু কত r স্কোয়ার। তাহলে প্রথমটা আমাদের এটা হলো। এখন এটা ইকুয়াল টু কত, এটা ডট গুণনের ফর্মুলা, তাহলে p আর p গুণ করলে কত হবে p স্কোয়ার হবে। আবার p আর q গুণ করলে কত হবে p ডট কিউ, যেহেতু ডট চিহ্ন আছে ডট চিহ্ন আমরা বসিয়ে দিলাম। এখন p দিয়ে গুণ করা কমপ্লিট হয়েছে, এখন আমরা কি করব q দিয়ে গুণ করব, তাহলে প্লাস কি হবে q আর p গুণ করলে কত q ডট p, এটা হলো। এখন q আর q গুণ করলে কত হবে এখানে q স্কোয়ার, এটা লিখতে পারবো আমরা। এখন দেখো তাহলে p স্কোয়ার এবং q স্কোয়ার আমরা পেয়ে গেছি, তাহলে পরে কি p স্কোয়ার প্লাস q স্কোয়ার। এখন এটা ইকুয়াল টু কত p ডট কিউ, এটা ডট গুণন আবার বন্টন বিধি মেনে চলে, যার জন্য আমরা পিটাকে আগে লিখবো কিউটাকে পরে লিখবো। এটা যদি ক্রস গুণনে থাকতো তাহলে পরে এটা পারতাম না, ডট গুণনের বিধি আমরা পি আগে লিখতে পারি কিউকে আমরা পরে লিখতে পারি, যার জন্য এটা ইকুয়াল টু কত লিখবো পি ডট কিউ, এটা লিখবো। এটা ইকুয়াল টু কত আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা ইকুয়াল টু কত, তাহলে এটা ইকুয়াল টু কত হয়েছে আর স্কোয়ার। এখন আমরা যেটা করব আর এর জায়গাতে কি লিখব p প্লাস কিউ, এই জায়গাতে আমরা লিখে দিব p প্লাস কিউ, তার উপরে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই অংশটাকে আমরা কি করব p প্লাস কিউ হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, p প্লাস কিউ হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে কি লিখতে পারি আমরা
এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা ইকুয়াল টু কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কত, এটা যোগ করে দিলে কত হবে 2p ডট কিউ, এটা পাবো। এখন দেখো এখানে পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার, এখানে পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার বাদ চলে যাবে, থাকবে কত এখানে 2p কিউ, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 2p কিউ, এটা ইকুয়াল টু কত হবে 2 আর এই পি কিউ, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো পি কিউ কস আলফা, পি কিউ কস আলফা এটা লিখতে পারি। এখানে 2p এখানে 2p কিউ আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যদি এখানে কস আলফা লিখতে চাই তাহলে কস আলফা এটা তাহলে কত লিখতে পারবো 2p কিউ, আর নিচে হচ্ছে কত 2p কিউ, এটা ইকুয়াল টু কত কেটে যে কি থাকবে এখানে 1 থাকবে, এখানে থাকবে কি 1 থাকবে, তাহলে আমরা এখানে লিখতে পারি না যে আলফা ইকুয়াল টু কত কস ইনভার্স 1, তাহলে এটা লিখতে পারি যে আলফা এটা ইকুয়াল টু কত কস ইনভার্স 1, আর এই কস ইনভার্স 1 ইকুয়াল টু কত 0 ডিগ্রি, যখনকার কস ইনভার্স 1 তখন এটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অর্থাৎ ভেক্টর দুটো কোনভাবে থাকবে, দুটো ভেক্টর যখন একই দিকে যখনকার যাবে, একই সরলরেখা বরাবর একই দিকে যখনকার যাবে তখন আমরা লিখতে পারবো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি পাওয়া যাবে। আর এই অবস্থাতে তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর এবং পি প্লাস কিউ ইকুয়াল টু আর হলে পরে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0, অর্থাৎ একই রেখা বরাবর যাবে অথবা ভেক্টর দুটো পরস্পর কি হবে সমান্তরালভাবে যাবে, এদের মধ্যে কোনো কোণ তৈরি করবে না। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর। এখন আমরা কি করব 4 নম্বরটা বের করব। 4 নম্বরটা কি পি প্লাস কিউ এটা ইকুয়াল টু আর এবং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার আছে, তাহলে এটা এখন দেখি কি হয়। পি প্লাস কিউ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে আর, তাহলে আমরা লিখতে পারি এখানে যে আর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস হচ্ছে কত কিউ ভেক্টর। এখন আমরা যদি করি যে আর ডট আর, অর্থাৎ আমরা যদি আর স্কয়ার বানাই, অর্থাৎ এটা যদি বানাই তাহলে পরে কি হবে, এখানে আমরা দেখি এটা কি ভেক্টর দেওয়া ছিল, দেখো দেওয়া আছে 4 নম্বরে পি প্লাস কিউ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর এবং পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার দেওয়া আছে। তো আমি এই ভেক্টরটাকে এই ভেক্টর দিয়ে এই ভেক্টরকে আমি ডট গুণন করব, তাহলে পরে এটা কি লিখতে পারবো আমরা আর ডট আর এটা ইকুয়াল টু কত পি প্লাস কিউ এটা ইন্টু পি প্লাস কিউ এটা, এখানে কি ডট চিহ্ন, তাহলে আর ডট আর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি আমরা কি আর স্কয়ার এটা লিখতে পারি, আর এটাকে ডট গুণন করলে কি লিখতে পারবো পি আর পি গুণ করলে কত পি স্কয়ার, পি আর কিউ গুণ করলে কত পাবো আমরা পি ডট কিউ এটা পাবো, প্লাস কিউ আর পি গুণ করলে কত কিউ ডট পি এটা পাবো, আর কিউ আর কিউ গুণ করলে কত পাবো আমরা ডট গুণন করলে পরে পাবো আমরা কিউ স্কয়ার। এখন এখানে দেখো তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এটা কি পি কিউ আমরা লিখে দিলাম পি ডট কিউ প্লাস এটা কি এটা দেওয়া আছে কিউ ডট পি, কিন্তু ডট গুণন অনুযায়ী আমরা বন্টন বিধি অনুযায়ী পিটাকে আগে লিখবো কিউটাকে পরে লিখবো, আগে যেটা করলাম ঠিক ওই ধরনের অঙ্ক, এটা ইকুয়াল টু কত পি ডট কিউ এটা লিখলাম। এখন দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর একটা টার্ম দেওয়া আছে এবং দিয়ে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, তাহলে আমি এই জায়গাতে যেখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আছে সেখানে আমি আর স্কয়ার লিখে দেবো, তাহলে আমরা এখানে লিখতে পারবো কত আর স্কয়ার প্লাস এটা ইকুয়াল টু কত 2p ডট কিউ এটা, তাহলে এখানে আমরা কি আর স্কয়ার ইকুয়াল টু এটা। এখন এই আর স্কয়ারকে যদি এপারে নিয়ে চলে আসি তাহলে পরে কি আর স্কয়ার মাইনাস আর স্কয়ার হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু কত লিখবো আমরা তাহলে 2 এটাকে লিখতেছি কিংবা এটাকে নিয়ে চলে আসতেছি, তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার এটা ইকুয়াল টু 2, আর এই পি ডট কিউ ইকুয়াল টু কত লিখবো পি কিউ কস আলফা, তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে 2p কিউ কস আলফা এটা ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি 2p কিউ কস আলফা এটা ইকুয়াল টু 0 বা কস আলফা এটা ইকুয়াল টু কত 0 হবে। এখন আলফা ইকুয়াল টু কত লিখতে পারবো, অতএব আলফা এটা ইকুয়াল টু কস ইনভার্স 0 এটা ইকুয়াল টু কস 0 ইকুয়াল টু কত 90 ডিগ্রি, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এই ক্ষেত্রে ভেক্টর দুটো পরস্পর কিন্তু লম্ব হবে। এই কন্ডিশনের ক্ষেত্রে একটা ভেক্টর এদিকে গেলে আরেকটা ভেক্টর এদিকে যাবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ
90 ডিগ্রি হবে, এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় আমরা তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু এটা হলে পরে মধ্যবর্তী কোণ কত, এটা ইকুয়াল টু এটা হলো কত, এটা ইকুয়াল টু এটা এবং এটা হলে পরে কত, এটা এগুলো আমরা সব কিছু জানতে পারলাম। এসব জিনিসগুলো হয়তো বা এমসিকিউ অথবা ছোট 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য আসতে পারে, ক এবং খ জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নের জন্য। যার জন্য তোমরা সতর্ক থাকবা, এই নিয়মগুলো খুব সহজ, এভাবে তোমরা করবা এবং এর পরবর্তী ক্লাসে আরও এইসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সবগুলো তোমরা দেখবা। থ্যাংক ইউ সকলকে।